সৌন্দর্য এখানেই। হংসর পিঠে ওঠেন ফিল নিন, দোলনায় ওঠার পর মাথা ঘুরলে ডাবের পানি খেয়ে নিন, গোসল করার ইচ্ছা হলে নদীতে নেমে পড়ুন স্পিড বোটের সাথে। রোদ বৃষ্টি থেকে নিরাপদে থাকার জন্য ছাতার রাজ্যে চলে আসুন। কাঁকড়ার পিঠে উঠে একটু রাইড করে নিন, নাগরদোলায় উঠে একটু মাথাটা ঘুরিয়ে নিন। এছাড়াও আরও অনেক কিছু দেখতে পারবেন আকাশ লেক ভিউ পার্কে এসে। আজকে আমরা চলে এসেছি মূলত আকাশ লেক ভিউ পার্কে। এই পার্কের সৌন্দর্য এত সুন্দর লাগবে, আমার কিন্তু খুবই ভালো লাগেছে, আপনাদেরও কিন্তু লাগবে এই পার্কের সৌন্দর্য। তো আপনারা যারা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে আবার রিকোয়েস্ট করছি আপনারা দ্বিতীয়বার আসবেন। গেট থেকে ঢুকতে দেখতে পাবেন ছাতা। আজকে আমরা চলে এসেছি আকাশ লেক ভিউ পার্কে, যাচ্ছি মূলত, চলে আসি নাই। দেখতে পাচ্ছেন মাঠের মাঝখান দিয়ে একটা সুন্দর একটা রাস্তা এবং মনোরম পরিবেশ দিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যায় তালগাছ না, ওইটা হচ্ছে আকাশ লেক ভিউ পার্ক, যেখানে আমরা যাবো এবং ঘুরবো এবং এখানকার মনোরম পরিবেশ এবং প্রত্যেকটা জিনিসপত্র এবং প্রত্যেকটা উপভোগ্য স্থান আপনাদের ঘুরিয়ে দেখাবো। তার জন্য আমরা বাইকে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন ওই যে দেখা যায় দূরে দেখা যায় অনেক কিছুই, সৌন্দর্যের হাতছানিদের ডাকছে আমাদেরকে। গুটি গুটি পায় না, আমরা মৃদু মৃদু মোটরসাইকেলের স্পিডে আমরা যাচ্ছি। মূলত এই রাস্তাটা একটু সমস্যা আছে বলতে পারেন, এটা ইটের দিয়ে তৈরি করা রাস্তা, এখন বর্তমানে কাজ শেষ হয় নাই, সেই জন্য ইট দিয়ে তৈরি করা রাস্তাতে আমরা যাচ্ছি। অটো সব কিছুই কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এটা হচ্ছে মূলত মেইন গেট। আপনারা অন্য কোনো গেট আছে সেগুলো হচ্ছে পাসিং সাইড গেট বলতে পারেন বা পিছন সাইডে গেট, কিন্তু এইটা মেইন গেট দিয়ে প্রবেশ করবো এবং প্রবেশ করার পরে টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো এবং টিকিট মূল্য কত সমস্ত কিছু দেখাবো। ভিডিও শুরুতে যেগুলো দেখতে পাইছেন তার সাথে বেশি কিছু আপনারা দেখতে পাবেন ভিডিওর শেষে। গেট দিয়ে আমরা প্রবেশ করেছি মূলত আকাশ লেক ভিউ পার্কে। দেখতে পাচ্ছেন পার্কে ঢুকতেই বাম পাশে দেখতে পাবেন বিভিন্ন রকম রাইড আছে। আমরা যেহেতু অসময়ে এসেছিলাম, অসময় বলতে এটা সিজন ছিল না অবশ্য, সেই জন্য একটু দর্শনার্থী একটু কম দেখতে পাচ্ছেন, কিন্তু তারপরেও ব্যাপার না, আমরা পুরো পরিবেশটা দেখাতে পারছি, এই একটা হচ্ছে ব্যাপার। এটা ঈদের সময় বা বিভিন্ন অনুষ্ঠানের সময় বা বিকেল বেলাতে আসলে কিন্তু অনেক পরিমাণ দর্শক আপনি দেখতে পাবেন, দর্শনার্থী যারা হচ্ছে এখানে দেখতে আসে, ঘুরতে আসে এবং এখানকার ফিল নিতে আসে। ঢুকতেই আমরা দেখতে পাবো সুন্দর একটা ব্রিজ দেওয়া আছে, ব্রিজ মতো তৈরি করা আছে, এটা দিয়ে মূলত বোট রাইড করা যায়, স্পিড বোট। এইটার নিচ দিয়ে দেখতে পাচ্ছেন সুবিস্তীর্ণ এলাকা জুড়ে আছে। এটা মূলত এটা পরিবেশটা বলতে পারেন পরিবেশ এত সুন্দর যেটা পরিবার নিয়ে ঘুরতে আসতে পারেন এবং এখানে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে যেটার ফলে আপনি সুন্দর সুন্দর খাবার উপভোগ করতে পারবেন। যেহেতু সৌন্দর্য বর্ধনের কাজ চলছে সেই জন্য এইগুলো দেখতে পাচ্ছেন, ওই যে দূরে দেখতে পাচ্ছেন রিসোর্ট। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি মূলত আকাশ লেক ভিউ পার্কে। এই পার্কটা মূলত অবস্থিত সরোজগঞ্জের পরে, আর হচ্ছে এটা ঝিনাইদহের আগের একটা স্থান। এই স্থানটা আপনারা যখনই আসবেন আপনাদের মন চাঙ্গা হয়ে যাবে। আমি সাদার রাজ্যে আপনাকে স্বাগতম। আজকে আমরা চলে এসেছি মূলত আকাশ লেক ভিউ পার্কে, রাইট। এই পার্কের সৌন্দর্য এবং সব কিছু আপনাদের ঘুরিয়ে দেখাবো। পার্কটার পরিবেশ কেমন, আমরা যেহেতু এসেছি দুপুরবেলাতে এবং এটা সময়টা হচ্ছে অফ সিজন বলতে পারেন, সেই জন্য একটু খুবই কম। হাত দিয়ে ধরে আছে বল এবং এই বলটার সৌন্দর্যটা আরও বেশ রোমাঞ্চকর, অন্যরকম লাগে। নতুন নতুন কয়েকটা রেস্টুরেন্ট হচ্ছে, তার ভেতরে এই একটা নতুন রেস্টুরেন্ট আমরা যেখানে বসে আছি এবং এখানে মূলত চালু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন সিজনালি যেহেতু আরও উপচে পড়া ভিড় থাকে সেই জন্য এখন বর্তমানে কম আছে এবং এটা হচ্ছে নতুনভাবে নতুন বিল্ডিং তৈরি হচ্ছে, যেটার ফলে আপনি অন্যরকম একটা ফিল পাবেন, কারণ পুরো এলোমেলো রাস্তা। যারা টিকটকার আছেন এবং কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা কিন্তু এখানে আসতে পারেন, সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন এবং অনেক সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। তার জন্য এই স্থানটা হচ্ছে বেস্ট স্থান এবং আপনি যদি পরিবার নিয়ে আসতে চান তাও কিন্তু আপনার জন্য খুবই ভালো হবে। খুবই সুন্দর একটা মনোরম একটা পরিবেশ আপনি পেয়ে যাবেন এখানে। এখানকার ভাইবটা একটু অন্যরকম, ন্যাচারাল ফিল আছে, কিছু হচ্ছে আর্টিফিশিয়াল ফিল আছে, সব কিছু মিলে একটা মিশ্র একটা কম্বিনেশন পেয়ে যাবেন আপনি এই আকাশ লেক ভিউ পার্কে আসলে। এর আজকের মতো এখানে শেষ, পরবর্তীতে ভিডিওতে আবারও আপনাদের স্বাগতম জানাই, সেই জন্য আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ, সবার দিনটা শুভ হোক সেটা কামনা করছি।